জট খুলছে এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের। খুনের পর খণ্ডিত লাশ গুমে ব্যবহার হওয়া সাদা গাড়ি খুঁজে পেয়েছে পশ্চিমবঙ্গের গোয়েন্দারা। এছাড়া জোবায়ের নামে একজনকে জিজ্ঞাসাবাদও চলছে। ঘটনার বিস্তারিত জানাতে কলকাতায় নিউ টাউন থানার সামনে আছেন রিপোর্টার সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, গাড়িটি উদ্ধার হয়েছে এবং সঙ্গে গাড়ির চালককেও কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গাড়ির চালক এই মুহূর্তে আমি যেখানে নিউ টাউন থানার সামনে রয়েছি, নিউ টাউন থানাতেই কিন্তু গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে আরেকজন সন্দেহভাজনকে যে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জুবায়ের, তাকে নিয়ে কিন্তু আরক্ষা ভবন অর্থাৎ সেখানে কিন্তু সিআইডি আধিকারিক সহ গোয়েন্দা কর্মকর্তারা সেখানে রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদের মুখে কিন্তু জুবায়ের বলা হচ্ছে, এই জুবায়ের জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু আসল রহস্য, অর্থাৎ কোথায় ঠিক ট্রলিগুলো কোথায় ফেলা হয়েছে, তার সঙ্গে সাইম বলে যাকে অ্যারেস্ট করা হয়েছে বা আটক করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম ইতিমধ্যেই সংবাদ প্রকাশ করা হচ্ছে। এই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি নিশ্চিত করা যায়নি, কারণ সাইম আদৌ গ্রেপ্তার হয়েছে বা তাকে আটক করা হয়েছে বা তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এইটুকু নিশ্চিত করা হয়েছে, জুবায়ের বলে একজন, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সরাসরি এই এমপি আনারের মরদেহকে যেটি কেটেছেন, সরাসরি যে সেই জুবায়েরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে গোয়েন্দাদের সামনে এসেছে। তাকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কিন্তু গ্রেপ্তার দেখানো হয়নি। আরক্ষা ভবনে এখনো পর্যন্ত সকাল থেকে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং গোয়েন্দারা মনে করছেন যে এই যে 3টি ট্রলিতে করে যে দেহাংশ, এমপি আনারের দেহাংশ, ছিন্ন ভিন্ন দেহাংশ, সেটি হয়তো কোথাও কোনোভাবেই আজকে যে কোনোভাবেই কিন্তু আজকে সেগুলো হয়তো সেই দেহাংশ উদ্ধার করা সম্ভব হবে। গোয়েন্দাদের তৎপরতা শুধুমাত্র কলকাতার মধ্যে সীমাবদ্ধ নয়। আপনারা জানেন যে ইতিমধ্যেই একটি বিশেষ দল বাংলাদেশের পৌঁছানোর কথা, ইতিমধ্যে হয়তো তারা সেখানে পৌঁছেও গিয়েছেন। সব মিলিয়ে গোয়েন্দাদের তৎপরতা কিন্তু এখানে তুঙ্গে। দফায় দফায় আরক্ষা ভবনে বিধাননগরের যে পুলিশ কমিশনার, সেখান থেকে বিধাননগরের সিপি সেখানে গিয়েছেন এবং সিআইডি, ডিআইজি এবং সিআইডি আইজি পদমর্যাদার গোয়েন্দা কর্মকর্তারাও কিন্তু এই জুবায়েরকে জিজ্ঞাসাবাদ করছেন এবং জুবায়ের, যেটি জানতে পারা গেছে, জুবায়ের পরিষ্কার করে এখনো পর্যন্ত ঠিক কোন লোকেশনে এই ট্রলির ব্যাগগুলোকে ফেলা হয়েছে সেটি এখনো ডিসক্লোজ করেনি এবং সেইটা করলেই কিন্তু তাকে নিয়ে অভিযানে নামবে গোয়েন্দারা এবং তারপর কিন্তু নির্দিষ্টভাবে একটি কিনারা গোয়েন্দাদের যে এত সময় পর্যন্ত যে রহস্য, সেটি কিন্তু ভেদ করা সম্ভব হবে বলে। তবে এখনো পর্যন্ত অফিসিয়ালি গোয়েন্দা কর্মকর্তারা মিডিয়ার সামনে সাংবাদিকদের কোনো ধরনের ব্রিফিং করেননি। তবে তারা আশা প্রকাশ করছেন যে খুব শিগগিরই এমপি আনারের মৃতদেহের খণ্ডিত অংশ বা কোনো অংশ বিশেষ হয়তো তারা উদ্ধার করতে পারবেন। তো এই ছিল আমার কাছে এমপি আনার হত্যার পর তার দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে কোথায় ফেলা হয়েছে সে সংক্রান্ত যে কৌতূহল তৈরি হয়েছে, এ সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়।